নমস্কার নমস্কার সমবেত সুধী দর্শক মন্ডলী, আপনারা আহাররা যুব সংঘ ওস্তাদ নিবারণ মাহাতোর দ্বিতীয় নিবেদন এই মঞ্চে যিনি যে কলাকারী তুলে ধরবেন সেই কলাকারীর নাম হল শ্রীকৃষ্ণ দক্ষিণা। শ্রীকৃষ্ণ তার গুরুদেবকে কিভাবে গুরুদক্ষিণা প্রদান করেছিলেন তারই দৃষ্টান্ত আপনারা এই মহান রঙ্গমঞ্চে দেখতে পাচ্ছেন। তাই একদিন শঙ্খচূড় মনে মনে চিন্তা করলেন, আমি তো একজন অসুর, তাই আমাকে চিরদিন যেন আমি অবরুদ্ধ হয়ে থাকতে পারি। তাই তিনি বনে চলে গেলেন তপস্যা করার জন্য। চাই মঞ্চে এখন আসবেন শঙ্খচূড়। মানুষ জন্ম দেবে আচ্ছা এই দুদিনে তবে চিরকাল কি দেখো বারে বছরে কেউ বেঁচে পড়ে থাকে কর্ম ফলে। পড়ে থাকে কর্ম ফলে। মানুষ জন্ম দেবে দুদিনের আর চিরকাল কি দেখো নারে বসে গেছে দেখো পড়ে থাকে কর্ম ফলে। আরে আরে এ ভাই হিংসাই মারামারি আর কেন আমরা করি? ও আচ্ছা ভাই, ওরে হিংসাই মারামারি ও দাদা কেন আমরা করি? এসো আনন্দে দিন কাটাই সবাই হে। এই দুই দিনের বহু পুণ্য করে এসেছি এই ধরায়।
আমরা করি ঈশাই মারামারি ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন
সেই অরণ্যের মধ্যে পড়েছেন, সেই অরণ্যের মধ্যে পড়ছেন সেই শঙ্খচূড় শিব ঠাকুরের আরাধনা। ও নমঃ শিবায়, নমঃ নমঃ, ও নমঃ শিবায়, নমঃ নমঃ, ও নমঃ, ও নমঃ 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 শিবায়, নমঃ, ও নমঃ, ও নমঃ, ও নমঃ, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ভক্ত ভক্ত শঙ্খচূড়, চেয়ে দেখো বৎস, চেয়ে দেখো বৎস, তোমার সম্মুখে এসে আমি দাঁড়িয়েছি বৎস। তোমার তপস্যার জন্য আমি থাকতে পারলাম না সেই কৈলাস পর্বতে, ছুটে আসলাম পর্বতে। ওঠো বৎস, ওঠো, বর প্রার্থনা করো। ওগো দয়াময়, ওগো দয়াময়, এসেছেন, এসেছেন আমার ডাকে সাড়া দিয়ে প্রভু আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আমার এই শঙ্খচূড়ের শতকোটি প্রণাম গ্রহণ করুন ঠাকুর, শতকোটি প্রণাম গ্রহণ করুন। বলো ভক্ত, বলো ভক্ত, তুমি কি বল চাও? ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি কি আপনার কাছে এই বল চাই প্রভু? এই স্বর্গবন্ত পাতাল, এই স্বর্গবন্ত পাতালে যেন আমি অমর হয়ে থাকতে পারি। ভক্ত শঙ্খচূড় তথাস্তু, ভক্ত শঙ্খচূড় তথাস্তু। তুমি স্বর্গবন্ত পাতালে অমর হয়ে থাকবে, তবে হ্যাঁ, তুমি যদি তোমাকে করিতে হলে এক যজ্ঞ, সেই যজ্ঞে এক ব্রাহ্মণ পুত্র আহুতি দিতে হবে, তবেই তুমি এই স্বর্গমর্ত পাতালে তিনপুরে অমরত্ব লাভ করবে। কথাটা মনে থাকলো বৎস, চললাম বৎস, চললাম, চললাম। ওইদিকে সমুদ্রের তীরে এক কুটিরে থাকতেন সঞ্জীব মুনি এবং তার পুত্র স্ত্রী। তাই বলতে আসছেন তার পুত্র এবং স্ত্রী এবং সঞ্জীব মুনি। তাই মঙ্গল
মঙ্গল অবহিত দশ রথে অনিরবি হারি
শুনছো গো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কি বলছো বলো, বলো 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 বলো, কি বলছো বলো। বলছিলাম কি, আমাদের পুত্র তো মনোরম প্রতিদিন সেই সমুদ্র তীরে খেলা করতে যায়, সে প্রতিদিন বাড়ি ফিরে আসে। আজ সন্ধ্যা হয়ে গেল, এখনো তো সে বাড়ি ফিরে এলো না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলছো ঠিকই বলছো, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, সে আসেনি আসেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার জন্য চিন্তা করতে হবে না। চলো আমরা এই দুজনে মিলে একটু ওদিকে খুঁজে দেখো। চলো চলো। আরে বাবা, এইদিকে তো তার সাড়া পাওয়া যাচ্ছে না, এইদিকে তো সে নেই। তাহলে চলো না আমরা ওই ওই পাড়া দিকে একটু দেখি খুঁজে। কি হলো? আমরা তো চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমাদের খোকনকে তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ তাই তো গো, তাহলে কি উপায় হবে বলো? কোথায় আছে, কি করে তাকে খুঁজে পাবো? চলো না গো একটু পাড়া পাড়া ঘুরে দেখি, যদি ভালো করে খুঁজলে পাওয়া যায়। না 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 না, এত ঘোরাঘুরি করে লাভ নাই, এত ঘোরাঘুরি করে লাভ নাই। তুমি চুপ করে এখানে বসো, আমি শট করে ধ্যান করে দেখছি আমাদের পুত্র কোথায় আছে। কেমন? হ্যাঁ তুমি বসো বসো, আমি ধ্যান করছি। বসো। আমি দেখলাম এই যদি সত্য হয়, তাহলে তাহলে আমার স্ত্রীকে আমি কি বলে দেবো? না 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 না, এ তো হতে পারে না, এ তো হতে পারে না। ওগো মণি ঠাকুর, ওগো মণি ঠাকুর, না 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 করে এমন চিৎকার করছো কেন? বলো না গো, বলো না, ধ্যানে কি দেখলে? আমাদের পুত্র কোথায় আছে আমায় একটু বলে দাও না। না গো না, না গো না, এই কথা তোমাকে আমি বলতে পারবো না। কেন কেন মণি ঠাকুর? আপনি তো বললেন যে আমি ধ্যান করে দেখে বলে দিচ্ছি আমাদের পুত্র কোথায় আছে, আর আপনি বলছেন যে আমি বলতে পারবো না। না গো না, এই কথা বললে যে তুমি হয়তো সহ্য করতে পারবে না। কেন গো মণি ঠাকুর, বলো না, কি এমন ঘটনা দেখেছেন আপনি যে আমি সহ্য করতে পারবো না? তবে শুনবে, তবে শুনবে আমাদের পুত্র কোথায় আছে। শোনো, আমাদের পুত্র তো সেই দুষ্ট শঙ্খচূড় চুরি করে নিয়ে গেছে সেই মাতাল পুলিশে। আকাশের চন্দ্র তারা, সূর্য তারা, আপনারা তো ছিলেন। কেন কেন আপনারা আমার একমাত্র পুত্রকে রক্ষা করতে পারলে না? ওরে খোকা, আর কি তোর সঙ্গে বদল কোনদিন আমাদের দেখা হবে না বাবা? ওগো ওগো বাবা সিরা, ওগো বাবা সিরা, আপনারা তো ছিলেন এইখানে। কেন কেন আমার পুত্রকে আপনারা রক্ষা করতে পারলে না? এতক্ষণে সন্দীপ মুনি এবং তার স্ত্রী
তারা সর্বহারা হয়ে নিজ কুটিরের প্রাঙ্গণের দিকে আগমন করছেন ঠাকুরের নাম করতে করতে। কি করিলে আজ আমাদের কলের পুত্র কেন আপনি এতই নিষ্ঠুর ভগবান, আমাদের একমাত্র পুত্র আজ আমাদের মুখ থেকে ছিনে নিলে। কলের পুত্র কেন ছিনে নিলে আয় গো বিধিয়ে। শ্রীকৃষ্ণ বলরাম শ্রীরাম দুরাম এবং সখাগণ তারা আসছেন সন্দীপ মনির কুটির প্রাঙ্গণের দিকে অস্ত্রবিদ্যা শেখার জন্য। ও ভাই বড় মনে আশা করে ওই আমায় বাঁচাইবে তারা ঘরে আশা করে
दीर्घजीवी हो वत्स, दीर्घजीवी हो। गुरुदेव আপনার কুটির প্রাঙ্গণে যে আমরা অস্ত্রবিদ্যা শেখার জন্য এসেছি, ঠিক আছে বৎস, ঠিক আছে, তোমাদের আমি অস্ত্রবিদ্যা শেখাবো, কিন্তু বৎস তার আগে তো আমার তোমাদের পরিচয়ের দরকার। তোমাদের পরিচয় ভাবে তো আমি কিছু জানি না। হ্যাঁ ঠিক আছে, শোনো, আমি হলাম, আপনাকে পরিচয় দিচ্ছি, আমি হলাম শ্রীকৃষ্ণ, আর এ হলো আমার দাদা বলরাম, আর এরা হলো কানাই আর বলাই। ঠিক আছে বৎস, তোমাদের আমি অস্ত্রবিদ্যা শেখাচ্ছি। আমি যেমন অস্ত্র চালাবো, কিভাবে লাঠি ঘুরাবো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তারপরে তোমরাও চালাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তোমাদের অস্ত্রবিদ্যা শিখা হলে তবেই আমি তোমাদের এই ছেড়ে দেব আমার কুটির থেকে। আজকে আমি প্রথম তোমাদের এই অস্ত্রবিদ্যা শিখাচ্ছি। ঠিক আছে বলতে আপনি চালান। আজ এসো এসো মহাবীর, ও স্বামী চমৎকার ভাই, এসো এসো আজ মহাবীর, আজ বজরঙ্গবলী স্বামী গো, আমরা বিপদে পড়িয়া ডাকি বজরঙ্গবলী স্বামী, আমরা বিপদে পড়িয়া ডাকি বজরঙ্গবলী স্বামী। কেমন ভাবে আমি অস্ত্র চালালাম এবং লাঠি ঘোরালাম, নিশ্চয়ই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব,
আপনি যেভাবে অস্ত্র চালালেন এবং লাঠি ঘুরালেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ঠিক আছে বৎস, নিশ্চয়ই তোমরা পারবে। এরপরে লাও, তোমাদের হাতে আমি অস্ত্র তুলে দিচ্ছি। লাঠি অস্ত্র একদম একের পর এক তোমরা আমাকে দেখাও আমি কি রকম করলাম। ঠিক আছে গুরুদেব, আপনি ওই আমাদের সামনে দাঁড়ান আর দেখতে থাকুন। এসো এসো আরে মহাবীর, ও বজরং বলি স্বামী গো, মহাবীর ও বজরং বলি স্বামী গো, আমরা বিপদ পাইয়া চমৎকার বৎস শ্রীকৃষ্ণ। তোমরা এই যে অল্প সময়ের মধ্যে আমার কাছ থেকে যে সমস্ত বিদ্যা শিখে নিয়েছো তার জন্য আমি নিজেকে গর্বিত। আর অতি জলদি অস্ত্রবিদ্যা শেখার জন্য তোমাদেরও আমি ধন্যবাদ জানিয়ে না থাকতে পারি, তাই তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তবে বৎস শ্রীকৃষ্ণ, আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আপনি তুমি হলেন এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। ঠিক আছে গুরুদেব, আমাদের তো অস্ত্রবিদ্যা শিক্ষা হয়ে গেল গুরুদেব, এরপরে আমাদের বিদায় দিন গুরুদেব। আপনায় আমি ফিরে যাব আমরা আমাদের মাতা পিতার কাছে সেই দ্বারকায়। ঠিক আছে বৎস, তোমাদের আমি বিদায় দিচ্ছি, তোমরা ফিরে যাও সেই দ্বারকায় তোমাদের মাতা পিতার কাছে। কিন্তু গুরুদেব, যাবার আগে আপনার এই কুটির ত্যাগ করার আগে আপনাকে যে আমরা কিছু গুরু দক্ষিণা হিসাবে দিয়ে যেতে চাই। না 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 গুরু বৎস শ্রীকৃষ্ণ, না 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 না, তোমার কাছ থেকে আমি কোনোদিন গুরু দক্ষিণা নেব না, আর গুরু দক্ষিণা তোমার কাছে আমি নিতেও পারবো না। যাও বৎস, তোমরা চলে যাও আনন্দে, আনন্দে তোমাদের বিদায় দিয়ে দিচ্ছি। গুরুদেব, গুরুদেব, একই গুরুদেব, আপনি আমাদের শিক্ষা দীক্ষা দিলেন আর আজকে বলছেন গুরু দক্ষিণা দেব না। তাহলে তো গুরু দক্ষিণা না দিলে আমাদের এই শিক্ষার কোনো মর্যাদা থাকবে না গুরুদেব, শিক্ষার কোনো মর্যাদা থাকবে না। না বৎস শ্রীকৃষ্ণ, না, তোমাদের কাছ থেকে আমি কোনোদিনও কোনো গুরু দক্ষিণা নিতে পারবো না। তবে হ্যাঁ, যাও, ওই কুটির প্রাঙ্গণে তোমাদের গুরু মাতা রয়েছে, ওই কুটির প্রাঙ্গণে তোমাদের গুরু মাতা রয়েছে, সে যদি তোমাদের কাছ থেকে কোনো গুরু দক্ষিণা নেবে তাহলে আমরা তোমাদের হাসি মুখে বিদায় করবো। বাবা, চলে যাবে তোমরা এই দ্বারকায়। গুরুজননী মা, আপনারকে আমরা শত শত কোটি প্রণাম জানাচ্ছি মা। আজকে আমাদের বিদায় করো মা, আমাদের বিদায় দিন মাতা। আপনাদের কুটিরে থেকে আপনাকে আমরা বহু দুঃখ কষ্ট দিয়েছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি আমাদের জন্য, তাই আজকে আমাদের বিদায় পালা মা, আমাদের হাসি মুখে বিদায় দিন মাতা। আমরা ফিরে যাবো সেই দ্বারকায় আমাদের
নিজ মাতা পিতার কাছে। ঠিক আছে বৎস শ্রীকৃষ্ণ, ঠিক আছে বৎস শ্রীকৃষ্ণ। তোমরা তো দুঃখের কথা বলতেছিলে বাবা, জানো না আমার মনে কি আজ আমি কি হারিয়ে বসেছি। আর আজকে আমার সন্তান রূপে পেয়ে আমি কি আনন্দে ছিলাম এতদিন, তোমরা বুঝতে পারবে না বাবা। ঠিক আছে, অন্যজনের তাই তোমাদের আমি আটকে রাখতে পারবো না। যাও, তোমাদের আমি হাসি মুখে বিদায় দেবো। ফিরে যাও তোমরা সেই দ্বারকায় তোমাদের মাতা পিতার কাছে। কিন্তু গুরু মাতা, আপনার কুটির ত্যাগ করার আগে আপনাকে যে আমরা কিছু গুরু দক্ষিণা দিয়ে যেতে চাই মাতা। না 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 বৎস শ্রীকৃষ্ণ, তোমার কাছে আমি কোনোদিনই কোনো গুরু দক্ষিণা নেব না বাবা। যাও, হাসি মুখে তোমাদের আমরা বিদায় করছি। চলে যাও তোমাদের মাতা পিতার কাছে। তবে হ্যাঁ গুরু মাতা, এটা আমি বলতে পারি, আজকে আপনি আমার কাছে যে গুরু দক্ষিণা চাইবেন সেই গুরু দক্ষিণা আপনাকে আমি দেব। দিতে পারবে? সত্যি বলছো দিতে পারবে? আমি যে গুরু দক্ষিণা চাইবো সেই গুরু দক্ষিণা দিতে পারবে আমাকে? হ্যাঁ গুরু মাতা, হ্যাঁ গুরু মাতা, এই আপনার আমি পা ছুঁয়ে শপথ করলাম গুরু মাতা, আজকে আপনি যে গুরু দক্ষিণা চাইবেন সেই গুরু দক্ষিণা আপনাকে দিয়ে যাবো। গুরু শুনো বৎস শ্রীকৃষ্ণ, আমার পুত্র মধুমঙ্গল, আমার পুত্র মধুমঙ্গলকে চুরি করে নিয়ে গেছে সেই শঙ্খচূড় পাতালপুরীতে। তাকে যদি এনে দিতে পারো সেই হবে আমার একমাত্র গুরু দক্ষিণা। আপনার এই কার্য করলে মাতা, আপনার পুত্রকে যদি ফিরে দিতে না পারি কোনোদিন আমরা মাতা পিতা খাবো দেবো, কোনোদিন ফিরে যাবো না তারা পাই। আমরা শপথ করলে মাতা, বিদায় মাতা, বিদায় মাতা, করলাম মাতা মাতার পুরীতে বিদায়, বিদায়, বিদায়। ওইদিকে শঙ্খচূড় তার সেনা সামন্তকে নিয়ে আনন্দে নৃত্য করছে। ও ভাই আসছে দুটা সবাই হরকা ধরা
সংকোচন বলে চিৎকার করছো। ওরে সাহস থাকে তো সামনে চলে আয়। সংকোচন! একই আত্মনাদ সেই সংকোচুরটা। ওরে কে দুষ্ট আমার কোতলপুরীতে সাহস থেকে তো আমার সামনে এসে কথা বলে যা। তুমি সংকোচুর বলে চিৎকার করছো। জানো না তোমাকে আমি এই পাতালপুরীতে আমার তোমাকে কি ভয়ঙ্কর শাস্তি দিতে পারি। ওরে দুষ্ট অসুর, তুই মুনি পুত্রকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার হাতে তুই তাকে তুলে দিবি কিনা? আমার পাতালপুরীতে এসে তুমি আমাকেই ধমক দেখাচ্ছ। তবে চলে আয়, আগে বাহুবলে যিনি নিয়ে যাবি তুই সেই পাতালপুরীতে। যদি আমার মৃত্যুদণ্ড হয় তবুও তোমাকে ফিরে দেবো না আমি সেই মণি পুত্র। চলে আয় ওরে দুষ্ট, চলে আয় তুই। কার বাহুতে কত শক্তি!
নাও, আমি মুনিপুত্রকে এনে দিলাম, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। না রে দুষ্ট দুরাচার, তোদের মতন অসুরদের জন্যই তো আমাদের ধর্মে অবতীর্ণ, তোমার মৃত্যু অবধারিত। তবে আর কেন আমি কাপুরুষের মতো তোমার কাছে আমি মৃত্যুবরণ করবো? তবে চলে আসো, চলে আসো। এতক্ষণে শঙ্খচূড় শ্রীকৃষ্ণ শঙ্খচূড়কে বধ করে মুনিপুত্রকে নিয়ে চললেন সন্দীপ মুনির কুটির প্রাঙ্গণের দিকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য। তাই কথা দিয়েছিলাম গুরু দক্ষিণ আপনাকে দিয়ে যাব, আপনার পুত্র ফিরিয়ে এনে দিলাম। গুরু দক্ষিণা শোধ হলো, চললাম মাতা আমরা সেই দ্বারকায় আমাদের মাতা পিতার কাছে, চললাম বিদায়। এতক্ষণে শ্রীকৃষ্ণ এবং বলরাম সন্দীপ মুনি তার পুত্র স্ত্রী তারা ঠাকুরের নাম করতে করতে নিজ কুটির প্রাঙ্গণের দিকে নিজ কুটির প্রাঙ্গণে করিবেন আগমন। তাই বলছেন, ওরে জয় রাধে ও রাধে কৃষ্ণ কৃষ্ণ আজ গোবিন্দ গোবিন্দ বল রে, ও ভাই জয় রাধে ও রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। নমস্কার সমবেত সুধী দর্শক মন্ডলী, ওস্তাদ নিবারণ মাহাতোর দ্বিতীয় নিবেদন শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা পালা এখানে আমরা করলাম সমাপ্ত।